এক গ্রামে বাস করত রহিম নামের এক খাটুরে। সে ছিল সহজ সরল। গ্রামের সব মানুষ ছিল অসৎ। তারা প্রায়ই মিথ্যা কথা বলতো। রহিমের এগুলো একদম ভালো লাগতো না। সে ছিল খুব সৎ। রহিম রোজ জঙ্গলে যেত কাঠ কাটার জন্য। সে কাঠগুলো বাজারে বিক্রি করে টাকা উপার্জন করত। এভাবে সে তার বউ বাচ্চা নিয়ে অনেক সুখী দিন কাটাচ্ছিল। কাঠ কাটার জন্য তাকে কখনো গহীন জঙ্গলে, কখনো নদীর ধারে যেতে হতো। গ্রামের অন্য কাঠুরিয়া তার সাথে অনেক হিংসা করত। তাই তারা রহিমকে প্রায় সময় জঙ্গলের ভেতরের গাছগুলো কাটতে দিত না। তাই সে নদীর ধারের গাছগুলো কেটে বিক্রি করত। আরে গিন্নি, অন্য কাটুরিদের জন্য তো আমি জঙ্গলের ভিতরে গাছগুলো কাটতে পারি না। আমরা তো গরিব মানুষ, দিনে এনে দিনে খাই। একদিন কাঠ বিক্রি না করলে আমরা খাবো কি? হ্যাঁ, তুমি সাবধানে গাছ কাটিও, এটাই তো আমাদের একমাত্র সম্বল। এভাবে রহিম প্রতিদিন ভোরে গাছ কাটার জন্য যেত। দুপুরে তার ছেলে তার জন্য খাবার নিয়ে যেত। বাবা, খাবার এনেছি, খেয়ে নাও। হ্যাঁ বাবা, সকাল থেকে কাজ করতে করতে বড্ড বেশি খিদা লেগেছে। এভাবে রহিম গাছ কেটে পরের দিন বাজারে নিয়ে যেত বিক্রি করার জন্য। এভাবে তারা বেশ সুখেই দিন কাটাচ্ছিল। একদিন সকালে রহিম বের হলো গাছ কাটার জন্য। আমার কুড়ালটা দাও তো গিন্নি। এই যে নাও। রহিম নদীর ধারে একটি বড় গাছ কাটতে লাগলো। কাটতে কাটতে সে অনেক ক্লান্ত হয়ে গেল। তার হাত অনেক ঘেমে গিয়েছিল। এভাবে কাটতে কাটতে হঠাৎ তার হাত ফসকে গেল। সঙ্গে সঙ্গে হাত থেকে কোদালটা নদীতে পড়ে গেল। রহিমের মাথায় যেন হঠাৎ আকাশ ভেঙে পড়ল। সে কি করবে বুঝতে পারল না। আরে আমার কুড়াল, আমার কুড়ালটা পড়ে গেল। আমার একটি মাত্র কুড়াল, কত কষ্ট করে টাকা জমিয়ে কিনেছিলাম এটা। এখন আমি কুড়াল ছাড়া কাঠ কাটবো কিভাবে? এভাবে রহিম গাছের নিচে বসে কাটতে লাগলো। বেলা গড়িয়ে বিকাল হয়ে এলো। সূর্য পশ্চিম আকাশে অনেক ডলে পড়েছে। রহিম তবু মন খারাপ করে বসে রইল। রহিম অনেক ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর নদী থেকে উঠলো এক অপরূপ সুন্দর জলপরি। রহিম তার চোখকে বিশ্বাস করতে পারল না। সে অনেক ভয় পেল। জলপরি তাকে বলল, তুমি খাচ্ছ কেন? রহিম বলল, আমি খুব গরিব, জঙ্গলে গাছ কেটে বাজারে বিক্রি করে উপার্জন করি। আজ গাছ কাটার সময় আমার হাত ফসকে কুড়ালটা নদীতে পড়ে গেল। আমি এখন গাছ কাটবো কিভাবে? এগুলো শোনার পর জলপরি নদীতে ডুব দিল।
রহিমের খুব অবাক লাগলো। কিছুক্ষণ পর জলপরি উঠে এলো। জলপরি এবার খালি হাতে উঠেনি, তার হাতে একটা সোনার কোড়াল ছিল। এটি খুবই সুন্দর দেখাচ্ছিল আর চকচক করছিল। রহিম এত সুন্দর সোনার কোড়াল আগে কখনো দেখেনি। সে অবাক হয়ে চেয়ে রইল। জলপরি তাকে বলল, এটা কি তোমার কোড়াল? এই বলে জলপরি তার হাতে কোড়ালটি দিল। রহিম কোড়ালটি চেক করে বলল, না, এটা আমার কোড়াল নয়। এই বলে সে জলপরীকে কোড়ালটি দিয়ে ফেলল। জলপরি কোড়াল নিয়ে আবারও পানিতে ডুব দিল। কিছুক্ষণ পর জলপরি উঠে এলো। আর হাতে এবার ছিল একটি রূপার কোড়াল। এই কোড়ালটি দেখতে অনেক সুন্দর ছিল। রহিম আবারও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। জলপরি তার হাতে কোড়ালটি দিয়ে আবারও জিজ্ঞেস করলো, এই কোড়ালটা কি তোমার? রহিম ভালোভাবে দেখে বলল, না, এটাও তো আমার কোড়াল নয়। এই বলে সে জলপরীকে কোড়ালটি দিয়ে ফেলল। জলপরি কোড়াল নিয়ে আবারও পানিতে ডুব দিল। কিছুক্ষণ পর জলপরি উঠে এলো। তার হাতে একটি লোহার কোড়াল। সে রহিমকে এটি দিয়ে জিজ্ঞেস করলো, এই কোড়ালটা কি তোমার? রহিম এটা ভালোভাবে দেখে হেসে বলল, হ্যাঁ, এটাই আমার কোড়াল। রহিম অনেক খুশি হলো। তার হারানো কোড়াল সে ফিরে পেল। জলপরি লোহার কোড়ালটি তাকে দিয়ে দিল। রহিমের এ সততায় মুগ্ধ হয়ে জলপরি তাকে সোনার আর রূপার কোড়াল উপহার দিল। এগুলো পেয়ে রহিমের মন খুশিতে ভরে উঠল। এরপর জলপরি চুপ করে নদীতে ডুব দিল। লোভ না করার কারণে রহিম পুরস্কার পেল। রহিমের এই ঘটনা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। এই ঘটনা শুনে একজন কাঠুরে ভাবল, সেও নদীতে কোড়াল ফেললে হয়তো রহিমের মতোই পুরস্কার পাবে। আরে গিন্নি, ওই যে রহিম আছে না, আমাদের সাথে গাছ কাটতো, সে এখন অডেল সম্পদের মালিক। এখন তার অনেক টাকার ব্যবসাও আছে। জানো কিভাবে হয়েছে? কিভাবে? ও নাকি গাছ কাটতে কাটতে পুরা নদীতে ফেলে দিল। নদী থেকে এক জলপরি উঠে এসে তাকে সোনা আর রূপার কোড়াল দিল। ভাবতেছি আমি ওভাবে জলপরির কাছ থেকে পুরস্কার নেব। হ্যাঁ, আমরাও অনেক ধন সম্পদের মালিক হতে পারবো। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। আমরাও অনেক টাকার মালিক হয়ে যাব গিন্নি। যেই বাবা সেই কাজ। এই লুবি কাঠুরে নদীর ধারে গাছ কাটতে গেল। কিছুক্ষণ পর সে ইচ্ছে করে কোড়ালটি হাত থেকে নদীতে ফেলে দিল। সে জলপরি আসার জন্য গাছের নিচে বসে অপেক্ষা করতে লাগলো। অনেকক্ষণ পর
নদী থেকে উঠে এলো অনেক সুন্দর জলপরি। খাটুরে তাকে দেখে অবাক হয়ে গেল। সে খাটুরেকে বলল, তুমি কাঁদছো কেন? আমি অনেক গরিব, একটা কুড়ালই আমার শেষ সম্বল ছিল, যেটা দিয়ে আমি গাছ কেটে কাঠ বাজারে বিক্রি করে টাকা উপার্জন করতাম। একটা গাছ কাটতে গিয়ে পানিতে পড়ে গেল। খাটুরের এসব কথা শুনে জলপরি নদীতে টুপ করে ডুব দিল। কিছুক্ষণ পর জলপরি আবারও উঠে এলো। এবার সে খালি হাতে আসেনি, তার হাতে একটা সোনার কুড়াল ছিল। কুড়ালটি অনেক সুন্দর ছিল। লোভী খাটুরে এটা দেখে তার লোভ সামলাতে পারল না। তার চোখ জলমল করে উঠল। জলপরি তাকে কুড়ালটি দেখিয়ে জিজ্ঞেস করলো, এটা কি তোমার কুড়াল? সে বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল, আমার হারিয়ে যাওয়া সেই কুড়াল। সে মিথ্যা কথা বলার কারণে জলপরির প্রচন্ড রাগ হলো। সাথে সাথে সে নদীতে ডুবে গেল। লোভী কাটুরে অনেকক্ষণ জলপরির জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু জলপরি আর এলো না। অবশেষে বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। সূর্য পশ্চিম আকাশে ডুবে যাচ্ছিল, তবু জলপরি আর এলো না। কাটুরে অনেক কষ্ট পেল। সে সোনার কুড়াল তো পেলই না, লোভ করার জন্য নিজের কুড়ালটাও হারালো। সে অনেক কান্নাকাটি করলো, তবু জলপরি আর এলো না। আরে এই সোনার কুড়ালের চক্করে আমার কুড়ালটাই তো গেল। সে বুঝতে পারলো লোভ করার জন্য তার আজ এই অবস্থা। দর্শক বন্ধুরা, লোভ অনেক খারাপ জিনিস। লোভ করার কারণে মানুষ অনেক কিছু হারিয়ে ফেলে। তাই আমরা কখনো সামান্য জিনিসের জন্য লোভ করব না। এরকম নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।